হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। লোকনাথ বাবা পুজোর অনেক শর্টস, অনেক রিলস তোমরা দেখতে পেয়েছো, তবে আমি একটা বড় ভিডিও করেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে আজকে সেটা নিয়েই চলে এলাম। সকাল সকাল লাল রঙের শাড়ি পরে কিছু জুয়েলারি পরে নিয়েছিলাম, তারপর ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিলাম। আর আমাদের বাড়ির পাশে একজনের বাড়ি থেকে টগর ফুলগুলো আমি নিয়ে এসেছি, কারণ আমি ঠিকই করেছিলাম যে আজকে লোকনাথ বাবার পুজোর দিনকে লোকনাথ বাবাকে টগর যেমন ভাবা তেমন কাজ। তো তারপরে একটা রজনীগন্ধা মালা ভালো করে বাবাকে পরিয়ে দিলাম। অনেকটা বড় ছিল, তাই পরাতে একটু অসুবিধা হচ্ছিল। যাই হোক, তোমরা দেখে জানিও কিন্তু কেমন লাগছে। এরপর সব ফলগুলো এক এক করে কেটে নিলাম। থালা যেহেতু ছোটো ছিল, সেই জন্য অনেক ফল থাকা সত্ত্বেও সব ফল ভরে দিতে পারিনি। তো যাই হোক, সব ফলই অল্প অল্প করে একটা করে নিয়ে যতটা পেরেছি সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। লিচু যেহেতু এই সিজনের ফল, তাই বাবাকে তো দিতেই হবে। সেই জন্য ভালো দেখে ফ্রেশ দেখে আমি কিন্তু আগের দিনকেই সব লিচু আম নিয়ে এসেছিলাম। আমের ওপরে মিষ্টিও দিয়েছিলাম, কিন্তু মিষ্টিটা প্রথমে দিতে ভুলে যাওয়ার জন্য পরে দিয়েছি, সেটা দেখানো হয়নি। পরেই চলে এলাম রান্নাঘরে। আগে ঠাকুরকে সাজিয়ে ঠাকুরকে জল মিষ্টি দিলাম, দেওয়ার পরে চলে এলাম কিছু ভোগ রান্না করতে। জানো তো, এই ফার্স্ট টাইম হবে যখন কিনা আমি নিজে হাতে ভোগ রান্না করেছি। এর আগেও অনেকবার ঠাকুরকে দিয়েছি, কিন্তু সেই সময় আমার মামি শাশুড়ি থাকার জন্য আমার সাথে হাতে হাতে অনেকটা করে দিয়েছে, বলতে পারো ম্যাক্সিমামটাই করে দিয়েছে। তাই একটু ভয় ছিলাম ঠিকই, সকাল থেকে খুব টেনশন করছিলাম যে আমি পারবো কি না, কারণ যেহেতু টেস্ট না করে সব রান্না করতে হয়, কী হবে না নিয়ে আমি ভীষণ টেনশন। যাই হোক, ঠাকুরের নাম নিয়ে শুরু করে দিলাম। প্রথমে এসে ময়দাটা ভালো করে মাখিয়ে নিলাম, তারপরে বসিয়ে দিলাম আলুর দম। আলুগুলো কেটে নিয়েছিলাম আগেই, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর একদিকে বসিয়ে দিলাম পায়েস। আর পায়েস করার সময় আমি কিন্তু এইভাবে পায়েস করি, আগে ঘি দিয়ে চালটাকে একটু ভাজি আমার মনে হয় এতে হয়তো পায়েসের থেকে একটা সুন্দর ঘিয়ের স্মেল বেরোয়, যেটা আমার ভীষণ ভালো লাগে। সেই হিসাবেই আর কি আমি করেছি, এবং আমি তাই বাড়িতেও সেভাবেই করি। তাই ভাবলাম আজকে ঠাকুরের জন্য সেরকমভাবেই করছি। আর জানো তো, আজকে সকালে একটা কাণ্ড ঘটেছে। আমি জানো তো, পায়েস যখনই করি আমি কিন্তু আমুলের দুধ ছাড়া করি না। কিন্তু আজকে হাজব্যান্ড অর্ডার দিয়েছিল আমুলেরই, কিন্তু এসেছিলো অন্য একটা ব্র্যান্ডের নামটা আমি করলাম না। তো আমি তো দেখে আমার খুবই রাগারাগি শুরু হয়ে গেছে যে আমি এইটা দিয়ে তো করবোই না, তুমি আবার অর্ডার দাও। তারপর অনেকটা লেট করে আসার জন্য আমার রান্না করতে আরও লেটই হয়েছে। তো যাই হোক, পায়েসটা কিন্তু আমি আজকে বাতাসা দিয়ে করলাম, কারণ চিনির পায়েসের আগে করেছিলাম। আমার মনে হয় বাতাসার পায়েসটা বেশি ভালো হয়, আর ঠাকুরকে যেহেতু দেবো সেই জন্য বাতাসাটাই আমি ইউজ করলাম। আর হ্যাঁ, আমি কাজু কিশমিশটা আগেই দিয়ে দিয়েছি, কিশমিশটা দিয়ে দিয়েছি, কাজুটা আমি এখন অ্যাড করলাম। তোমরা কি আগে দাও নাকি একদম হয়ে যাওয়ার পরে ছড়িয়ে দাও? অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, এখন একটু জল আছে, এই অবস্থায় আমি বন্ধ করে দিলাম, কারণ এরপরে এটা একদম শুকিয়ে যাবে। এদিকে লুচিগুলো ভালো করে বেলে দিয়ে দিলাম তেলের মধ্যে। লুচিগুলো কিন্তু বেশ ফুলকো হয়েছিল, কেন বলো তো? কারণ আমি অনেকক্ষণ, তবে হ্যাঁ, হয়তো পুরো গোল আমি করতে পারিনি ঠিকই, তবে লুচিগুলো কিন্তু ফুলকো হয়েছিল। এটাই তো বড় ইম্পর্টেন্ট, তাই না বলো? তারপর আমি আলুর দম করেছিলাম, তার মধ্যে একটু ঘি অ্যাড করে দিলাম, দিয়ে নাড়িয়ে আমি নিয়ে চলে গেলাম ঠাকুরের কাছে। তোমরা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু আমাকে অবশ্যই জানিও আমার এই নিবেদনটা ভগবানকে যেটা আমি দিলাম ঠাকুরকে, বাবাকে, সেটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আমি ভগবানের কাছে সবসময় এটাই প্রার্থনা করি, সবার যাতে মনস্কামনা পূরণ হয়, সবাই যাতে সবার যেটা চাওয়া পাওয়া সেটা যদি পায়, সবাই সুস্থ থাকুক, শান্তিতে থাকুক, আনন্দে থাকুক। যাই হোক, তোমরা সবাই আমার ভিডিওটা পুরোটাই দেখলে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পুজোর দিনকে কিন্তু খুব গরম পড়েছিল, যদিও গরম এখনও আছে। তো চলো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।